আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার একটি নিয়মিত প্রোগ্রাম যার নাম হচ্ছে মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিনের উপদেশ। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে গত পর্বেও আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি বাণী হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণীর উপরে আমরা আলোচনা শ্রবণ করেছি। আজকেও একটি বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহুল কারীম। এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন শুরুতেই দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আর এই দুরূদ শরীফের বরকতে দুনিয়া আখিরাতে অনেক উপকার আমরা অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ। আসুন এমন একটি খুবই সংক্ষিপ্ত একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা শ্রবণ করি। আল কৌলুল বদী নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হলো। সে দারিদ্রতা ও রিজিকের অভাবের ব্যাপারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই অবস্থা, আমার এই সমস্যা, দারিদ্রতা, এভাবে যখন আরজ করলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিজিকের বরকতের ওয়াজিফা বর্ণনা করলেন, রিজিক বরকতের একটি মাধ্যম শিখিয়ে দিলেন। ইরশাদ করলেন, যখন তুমি ঘরে প্রবেশ করো তখন সালাম করো, ঘরে কেউ থাকুক বা না থাকুক, অতঃপর আমার দরবারে সালাম প্রদান করো এবং এরপর একবার সূরা ইখলাস পাঠ করে নাও। সেই লোকটি এর উপর আমল করলো, তখন আল্লাহ পাক এর বরকতে ওই ব্যক্তির জন্য রিজিকের দরজা এমনভাবে খুলে দিল যে সে তার রিজিক দ্বারা তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনদেরকেও উপকার করতে লাগলেন। সুবহানাল্লাহ। এবং বললেন যে ঘরে প্রবেশ করার পর সালাম প্রদান করা, আল্লাহ রসুলকে যেন সালাম প্রদান করা হয় এবং দুরুদ সালাম এর পরে সূরা ইখলাস যেন পাঠ করা হয়। তো আল্লাহ তাআলা এই আমলের বরকতে ওই ব্যক্তির জন্য রিজিকের দরজাকে খুলে দিয়েছেন। আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম এই হাদিসে মুবারাকা থেকে আমরা যে শ্রবণ করেছি সেই অনুযায়ী আমরাও আমল করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি খুবই চমৎকার বাণী শ্রবণ করব আর এর উপরে আমরা আলোচনা শ্রবণ করব। আমরা পূর্বেও শুনেছি যে মানুষের শারীরিক যেরকম অসুস্থতা রয়েছে তার প্রকাশ্যে এবং অপ্রকাশ্যেও কিছু অসুস্থতা হয়ে থাকে। একটা হচ্ছে জাহির আর একটা হচ্ছে বাতিন। তো যেভাবে আমাদের জাহিরি রোগ হলে, অসুস্থতা হলে এর ট্রিটমেন্ট ডাক্তাররা করিয়ে থাকেন, ঠিক সেইভাবে আমাদের বিতর্গত অসুস্থতা, ভিতরের যেই আমাদের কমতি আছে, রোগ আছে, এই রোগগুলো সুস্থ হওয়ার জন্য, এই রোগগুলো থেকে শিফা পাওয়ার জন্য ডাক্তার রয়েছে। আর তারা হচ্ছে রুহানি ডাক্তার। আর রুহানি ডাক্তার হচ্ছে কারা? যারা আল্লাহর ওলি। আর তাদের চিকিৎসা, তাদের যে ওষুধ রয়েছে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো যারা আল্লাহর নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারাও কিন্তু আমাদের জন্য অনেক ট্রিটমেন্ট রেখে গিয়েছেন। তো আমরা যদি চাই আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে, তাহলে আমাদের ওই ট্রিটমেন্টগুলো ফলো করতে হবে। আর আমরা কখন ফলো করতে পারবো? যখন আমরা জানবো, বুঝবো যে এই ট্রিটমেন্ট আল্লাহর ওলিগণ আমাদেরকে দিয়েছেন। তো আমরা যারা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মহাব্বত করি, ভালোবাসি, আমাদের চিন্তা করা উচিত যে আমরা ইনার যেই ফরমান রয়েছে, ফরমানের উপর আমরা কতটুকু আমল করতে পারছি অথবা কতটুকু আমরা
আমল করা আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে। তো এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যারা আউলিয়া কেরামগণ রয়েছেন তাদের বাণী শ্রবণ করা, তাদের বাণী জানা, তাদের উপদেশ জানা এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করা। আসুন আজ আমরা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আরও একটি অমূল্য রত্ন যদি বলা হয়, যার আসলে কোনো মূল্য হয় না, এমন ইনার একটি উপদেশ আমরা শ্রবণ করব। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, যার খোলাসা হচ্ছে, তুমি দুনিয়ার ভালোবাসা ত্যাগ করো। বললেন যে তুমি দুনিয়ার ভালোবাসা ত্যাগ করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে স্থান করে নেবে। সুবহানাল্লাহ, কত সুন্দর নসিহত যে তুমি দুনিয়ার ভালোবাসা ত্যাগ করো, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা তোমার অন্তরে স্থান নেবে। কেননা বলা হয় যে দুনিয়া আর আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য আর দুনিয়া, এটি একটি অপরটির বিপরীত। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা কোনো নেককার বান্দাকে হালালভাবে হালাল ইনকামের মাধ্যমে তাকে দুনিয়া দেয়, তাহলে এটা আলহামদুলিল্লাহ মুবারকবাদ, এটা তার সৌভাগ্য। এবং এমনটা খুবই কম হয় যাদেরকে আল্লাহ তাআলা এমন সৌভাগ্য দিয়েছে। তো এর মানে এটা নয় যারা আমরা দুনিয়াদারি আছি বা যারা আমরা টাকা পয়সা ধন সম্পদওয়ালা দেখি তাদেরকে আমরা খারাপ ভাববো, এটা যেন আমাদের মাথায় না আসে। বরং এমনভাবে আমাদেরকে চলা, এর থেকে শিক্ষা নেওয়া যে দুনিয়া যেন আমাদের অন্তরে স্থান না নেয়। একটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনীয়তা অনুযায়ী আমি চলবো, দুনিয়ার আমার জন্য দুনিয়াটা প্রয়োজন এটা আমি মনে করব, কিন্তু দুনিয়া আমার জন্য প্রিয়জন যেন না হয়। যদি দুনিয়াটা আমার জন্য প্রিয়জন হয়ে যায়, তখন এই দুনিয়া আমাকে আল্লাহ তাআলার থেকে দূরে রাখবে, এই দুনিয়া আমাকে নামাজ থেকে দূরে রাখবে, এই দুনিয়া ব্যবসা বাণিজ্য ধন সম্পদ টাকা পয়সা পরিবার তারা আমাদেরকে হারামের দিকে নিতে সহায়তা করবে, সহজভাবে আমাকে হারামের দিকে পতিত করতে পারবে। আর যদি আমি দুনিয়াকে প্রয়োজন মনে করি, যে আমার যতটুকু প্রয়োজন হালালভাবে কাউকে কারো সম্পদ না মেরে, কারো রিজিকের মধ্যে আঘাত না করে, কারো পিছনে না লেগে, কারো ক্ষতি না করে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি করব। আমার দুনিয়াতে যতটুকু প্রয়োজন আছে আমি হালালভাবে কাউকে কষ্ট না দিয়ে, কারো সম্পদ আত্মসাৎ না করে আমি আমারটা নিয়ে আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্পদ দিয়েছে এটার ওপর আমি শুকরিয়া আদায় করব এবং হালালভাবে আমি দুনিয়াতে কাজ করি, যে কোনো কাজ আমি করে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে উপদেশ রয়েছে যে আমরা যদি অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা আমাদের অন্তরে জায়গা নেবে। কেননা আসুন আমরা এই ব্যাপারে আমরা হাদিস শ্রবণ করব এবং কোরআনুল কারীম থেকেও আমরা এই ব্যাপারে আমরা শ্রবণ করব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাদীদ এর 20 নং আয়াতে মুবারাকা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ই'লামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, লাইবু ওয়া লাহব, দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা আনন্দ, ওয়া জিনাতুন, এবং শোভা বা সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বললেন যে নিজেদের মধ্যে গর্ব এবং ধন সন্তান বৃদ্ধির প্রতিযোগিতা করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার হাকিকত কি। বললেন যে লাইবু ওয়া লাহব, খেলাধুলা। আর এর তাফসিরের মধ্যে উলামায়ে কেরামগণ লিখেছেন খেলাধুলা এটা কোনো জ্ঞানী ব্যক্তি তার কাজ নয়, এটা বাচ্চাদের কাজ খেলাধুলা করা, লাইবু ওয়া লাহব। এবং বললেন ওয়াজিনাতুন, দুনিয়ার সৌন্দর্য, এই সৌন্দর্যের পিছনে ঘোরা, সৌন্দর্যের পিছনে ছোটা, এটা মূলত মহিলাদের একটি কাজ, এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। ওয়া তাফাখুরুন বাইনাকুম, এবং বললেন যে একে অপরের সাথে প্রতিযোগিতা করা, ধন সম্পদ দিয়ে সন্তান সন্ততি দিয়ে প্রতিযোগিতা করার নাম। তাহলে বোঝা গেল দুনিয়ার হাকিকত হচ্ছে এটাই। তো আমরা যেন এই কাজগুলোতে না পড়ি, যে ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা, কারো একতলা বাড়ি দেখেছি আমার 2 তলা বাড়ি হতে হবে, কারো একটা কার দেখেছি আমার 2টা কার হতে হবে, কেউ ভালো পড়ছে খাচ্ছে সে কেন এরকম করছে, আমি কেন পারছি না, আমাকে করতে হবে। এটা
প্রতিযোগিতা যেন আমরা না করি, কারণ এটা দুনিয়ার হাকিকত। যারা দুনিয়ার পিছনে যাবে, দুনিয়া তাদেরকে এই কাজগুলোতে লিপ্ত রাখবে, আর যারা এইসব কাজের মধ্যে লিপ্ত হবে তারা আল্লাহ পাকের নৈকট্য থেকে দূরে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআম এর মধ্যে অপর জায়গায় ইরশাদ করেছেন, দুনিয়া মূলত কি বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব, দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা, কিরাত ছলে কেটে যাওয়া, আর পরকালই উত্তম তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। তো বললেন যে দুনিয়া এটা হচ্ছে খেলাধুলা, কিন্তু পরকাল এটা হচ্ছে তাদের জন্য মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, আল্লাহর নৈকট্য যারা অর্জন করবে, যারা তাকওয়া অর্জন করবে, তাদের জন্য আখিরাত হচ্ছে উত্তম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করি। মনে রাখবেন যে দুনিয়ার সামান এটা হচ্ছে কম, সামান্য, আর আখিরাতের ব্যাপারে বলেছেন যে আখিরাত দুনিয়া থেকে অনেক উত্তম। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ধোঁকা, আখিরাত হাকিকত। এই জন্য বলা হয় আমরা মূলত এখন জাগ্রত অবস্থায় নয়, মূলত আমরা এই অবস্থায় এখন মূলত আমরা স্বপ্নের মধ্যে আছি, স্বপ্নের দুনিয়াতে আছি। আমাদের চোখ কখন খুলবে জানেন? যখন আমাদের চোখ বন্ধ হবে তখন আমাদের সত্যিকারের চোখ খুলবে। যখন আমরা কবরে যাব, চোখ বন্ধ হবে, তখন আমাদের মনে হবে যেন আমি স্বপ্ন ভেঙে এবার হাকিকতের জিন্দিগির মধ্যে আমি চলে আসলাম। তো ঠিক যেভাবে দুনিয়াতে আমরা যখন ঘুমাই বা ঘুমের মধ্যে নিদ্রা অবস্থায় বিভিন্ন স্বপ্ন দেখি, অনেক ভালো স্বপ্ন দেখি, অনেক কিছু দেখি, কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায় অনেক সময় ওই স্বপ্ন নিয়ে অনেক আফসোস করি। ঠিক সেম আমরা এই যে দুনিয়াতে বর্তমানে জীবন অতিবাহিত করছি, যখন আমরা কবরের ডাক আমাদের চলে আসবে, আমরা কবরের দিকে যাব, তখন আমরা ঠিক এই দুনিয়ার জন্য আফসোস করব যে কেন এই দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দিক, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সূরাতুল কাহফ এর 46 নং আয়াতে মুবারাকে ইরশাদ করেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক। সুবহানাল্লাহ। বললেন যে ধন সম্পদ, সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, এটা দুনিয়ার সৌন্দর্য, জিনাতুন সুন্দর, এটা দুনিয়ার সাজসজ্জা, সম্পদ, সন্তান সন্ততি। বলেন যে আর স্থায়ী সৎ কর্মসমূহ হচ্ছে উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, রবের নিকট নেক আমল স্থায়ী, যেটা আমার কাজে আসবে, এটাই হচ্ছে উত্তম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন দুনিয়া এটা একটি পরীক্ষার স্থান। একে ভালোভাবে ব্যবহার না করলে এই দুনিয়া আখিরাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অতএব আমাদের উচিত দুনিয়ার মোহ না পড়ে আখিরাতের চিন্তায় আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ মেনে চলার অভ্যাস করা। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার ধোঁকা থেকে হেফাজত করুন, আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া অভিশপ্ত, আর যা কিছু এতে আছে তাও অভিশপ্ত, তবে আল্লাহর স্মরণ, ইলম ও আমল ছাড়া। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়া এটা হচ্ছে অভিশপ্ত, আর দুনিয়াতে যা কিছু আছে এটাও অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহর স্মরণ, ইলম এবং আমল ছাড়া। অর্থাৎ নেক আমল সংশ্লিষ্ট বিষয় ছাড়া দুনিয়ার যা কিছু আছে সকল কিছু হচ্ছে অভিশপ্ত। আজকে আমরা দুনিয়াবি ডিগ্রি নিয়ে খুবই নিজেকে যেন খুবই বড় পণ্ডিত আমাদের মনে হয়, খুবই বড় জ্ঞানী মনে হয়। সূরা ফাতিহা সঠিকভাবে আমরা পারি না। আমরা যারা মা বাবা আছি, আমরা নিজের সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, দুনিয়াবি পাইলট, দুনিয়ার যত বড় বড় ডিগ্রি আমি আমার সন্তানকে শিখাচ্ছি, আমি আমার সন্তানকে দিচ্ছি, তো আমার মনে হচ্ছে যে আমি অনেক বড় কিছু করলাম আমার সন্তানের জন্য। কিন্তু আমার সন্তান আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ পড়াবে,
এতটুকু আমার শিক্ষা দেওয়ার সৌভাগ্য হয় নাই। আমি আমার সন্তানকে সূরা ফাতিহা শেখাবো, সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রবের দরবারে দাঁড়াবে। এই সূরা ফাতিহা কীভাবে তেলাওয়াত করতে হবে সহিহ শুদ্ধভাবে শিখা, এটা আমার সৌভাগ্য হয় নাই। আমি আমার সন্তানকে শিখাবো। আমরা নিজেও শিখার সৌভাগ্য হয় নাই। ইংলিশ আজকে শত শত বই আমরা পড়ার জন্য রেডি থাকি, রাতের পর রাত। যারা দুনিয়াবি ডিগ্রি অর্জন করে, পিএইচডি নেয়, যারা বিসিএস হয়, যারা বিভিন্ন ক্যাটাগরির দুনিয়াবি ডিগ্রি অর্জন করে, দেখেন দিন রাত 24 ঘন্টা শুধু পড়া পড়া পড়া। কিন্তু মনে রাখবেন এই সার্টিফিকেট প্রয়োজন আছে, আমি এটার বিরোধিতা করছি না, কিন্তু এই সার্টিফিকেট যতক্ষণ আপনার শ্বাস চলবে ততটুকুই থাকবে। কিন্তু আপনার কবরে এত শত দুনিয়ার সমস্ত ডিগ্রি 1 পয়সারও এটার দাম নেই। কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত পারেন, কোরআন হাদিস জানেন, কোরআন হাদিস মোতাবেক আমল করেন, এটা আমার আপনার কাজে আসবে। অনেক সময় তো আজকে মাআযাল্লাহ সমাজের মধ্যে আমরা যারা দুনিয়ার ডিগ্রি অর্জন করি, অনেক সময় আমরা আলিমদেরকে, হাফিজদেরকে ছোট মনে করি যে হ্যাঁ তো হাফিজ, এ তো আলিম। কিন্তু মনে রাখবেন না, বরঞ্চ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়েছে। যিনি মাদানী চ্যানেল দেখছেন, আমি আপনাকে বলবো যে আপনি হাফিজ, আপনি আলিম হয়েছেন, আপনার ছেলে হাফিজ, আপনার ঘরে হাফিজ আছে, আলিম হয়েছে, সে আপনাকে হয়তো কোটি টাকা দিতে পারছে না, কিন্তু আপনাকে শুকরিয়ার বিষয়, যিনি শিখেছেন হাফিজ আছেন, আমি আপনাকে বলছি আপনার শুকরিয়ার বিষয় যে আপনি হাফিজ হয়েছেন। আপনি একজন অঙ্ক টিচার, ইংলিশ টিচারের কাছে গেলে আপনি কেন নিজেকে ছোট মনে করেন? আরে যেটা আমার আপনার জন্য ফরজ, বাধ্যতামূলক, এজ এ মুসলিম হিসাবে আল্লাহ আমার জন্য যেটা বাধ্য করে দিয়েছেন আমি সেটা পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু যে ইংলিশ পারে, যে বাংলা পারে, আমি এগুলোর বিরোধিতা করছি না, বোঝানোর চেষ্টা করছি যে যারা এগুলো পারে কিন্তু কোরআন পারে না, তার লজ্জা পাওয়া উচিত। কেন? আমার রব আমাকে যেটা বাধ্য করেছে আমি সেটা শিখি নাই, ওইটা আমার আসে না, কিন্তু আমি দুনিয়ার সমস্ত ডিগ্রি আমি পেয়ে গিয়েছি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই জন্যই বলেন যে যার দুনিয়ার সকল ডিগ্রি আছে কিন্তু কোরআন তার আসে না, কোরআন পড়া তার আসে না, সে জ্ঞানী নয়। সে কিভাবে জ্ঞানী হতে পারে? সে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব, কিন্তু সে কোরআন পড়তে পারে না, সে আসলেই জ্ঞানী নয়। মূল জ্ঞানী হচ্ছে যে কোরআন হাদিস শিখে তারপরে দুনিয়ার ডিগ্রি অর্জন করবে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোরআন তো পড়তে হবে ভাই, জানা থাকতে হবে। দুনিয়া আমরা বাস, আমাদের মূল উদ্দেশ্য তো দুনিয়া নয়। দুনিয়া শুধু আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের প্রিয়জন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা হাদিসে মুবারকা অপর জায়গাতে শ্রবণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়া শয়তানের বাজার, এতে ভালো জিনিস নেই। বাইহাকি শরীফের হাদিসে মুবারকা, যে দুনিয়া হচ্ছে এটা শয়তানের বাজার, এখানে ভালো জিনিস নেই। অপর জায়গাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াকে লক্ষ্য বানায় আল্লাহ তার দারিদ্রতা তার চোখের মাঝে স্থাপন করেন এবং তার সব কাজ ছড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়ার হাকিকত আসলে কি রয়েছে আসুন আমরা শ্রবণ করি। মহান তাবিঈ বুজুর্গ হযরত হুমায়িদ বিন হেলাল রহমতুল্লাহি তাআলা আলী থেকে বর্ণিত আছে যে হযরত আলা বিন জিয়াদ রহমতুল্লাহি তাআলা আলী বলেন, আমি একবার স্বপ্নে মানুষদের কারো পিছনে যেতে দেখে আমিও তার পিছনে যেতে লাগলাম। যখন দেখলাম তখন সে ভাঙ্গা দাঁত বিশিষ্ট একজন অন্ধ বৃদ্ধা ছিল। সে সকল প্রকার অলঙ্কারে সজ্জিত এবং খুবই সাজসজ্জিত, খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি হলাম দুনিয়া। আমি বললাম, আমি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি যে তিনি যেন আমার অন্তরে তোমার জন্য ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে দেন। সে বলল, জি হ্যাঁ, যদি আপনি ধন ও সম্পদের প্রতি ঘৃণা করেন তবে আমার প্রতিও স্বয়ংক্রিয়ভাবে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুনিয়া
এর অর্থ কি রয়েছে আসুন আমরা শ্রবণ করি। ইমাম জাওহারি রহমতুল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার আভিধানিক যে অর্থ রয়েছে এটার অর্থ হচ্ছে নিকটবর্তী, করিব যেটাকে বলা হয়, আল করিব নিকটবর্তী। এবং দুনিয়াকে এই কারণেই দুনিয়া বলা হয় যে এটি আখিরাতের তুলনায় মানুষের বেশি নিকটবর্তী, বা এই কারণে বলা হয় যে এটি তার আকাঙ্ক্ষা ও স্বাদের কারণে অন্তরের অধিক কাছাকাছি, এই জন্য এটাকে দুনিয়া বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাই সবচেয়ে বড় গুনাহ যার জন্য মানুষ আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে না তা হলো দুনিয়ার ভালোবাসা। বললেন তাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ যার জন্য মানুষ আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে না। বললেন এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এটা সবচেয়ে বড় গুনাহ। আর এই বিষয়টা কি? যে মানুষ আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে না। আর এটা হচ্ছে কি? বললেন যে এটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা। অতঃপর আরও একটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা সকল গুনাহের মূল। আল-আমান আল হাফিজ। দুনিয়ার ভালোবাসা হচ্ছে সকল গুনাহের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক। বলা হচ্ছে যে কতিপয় দুনিয়া কুফর, কতিপয় সীমা লঙ্ঘন, কতিপয় দুনিয়া হচ্ছে উদাসীনতা। আবু জাহেলের দুনিয়া ছিল কুফর, আর হজরত ওসমান গনি, ওসমান জিউন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া হলো আসল ঈমান। এভাবেই কারুন ও ফেরাউনের দুনিয়া ছিল কুফর, হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া ছিল আসল ঈমান। অনুরূপভাবে দুনিয়ার ভালোবাসা যদি প্রবৃত্তি বা শয়তানি হয় তবে মন্দ, আর রহমানি বা ইমানি হলে তা উত্তম। হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা বলেন, দুনিয়াবী জীবন হলো তা যা নফসের কামনা বাসনার জন্য ব্যয় হয়, এবং যে জীবন আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় হয় তা দুনিয়াবী জীবন নয়, যদিও দুনিয়ার জীবনেই থাকে। দুনিয়ার জীবন কাটানো অন্যরকম, দুনিয়ার জীবন নশ্বর, কিন্তু দুনিয়া যে জীবন আখিরাতের জন্য তা নশ্বর নয়। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন বলা হচ্ছে যে দুনিয়ার তিনটি অংশ আছে। দুনিয়ার তিনটি অংশ। নাম্বার 1, যাতে সওয়াব রয়েছে। নাম্বার 2, যার হিসাব রয়েছে। নাম্বার 3, যাতে আযাব রয়েছে। হয়তো আরও একটু সহজ করে বললে আপনারা বুঝবেন। প্রথম নাম্বার, দুনিয়ার যে প্রকার যাতে সওয়াব রয়েছে, এটি সেই অংশ যার মাধ্যমে বান্দা কল্যাণ পর্যন্ত পৌঁছায় এবং মন্দ থেকে রক্ষা পায়। এটা হলো মুমিনের বাহন, আখিরাতের ক্ষেত এবং পর্যাপ্ত হালাল রুজি। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো যার হিসাব রয়েছে। এটি সেই অংশ যার কারণে তো কোনো আদেশ পালনে উদাসীন হয়নি এবং প্রত্যাশায় না জায়েজ কাজ সম্পাদন করেনি। আর এর প্রাপ্য সেই ধনী ব্যক্তিরা যাদের হিসাব দীর্ঘ হবে। দরিদ্ররা তাদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটি দুনিয়ার অংশ রয়েছে যাতে আযাব রয়েছে। এটি হচ্ছে সেই অংশ যেখানে বান্দা সমস্ত জরুরি কাজ আদায় করা থেকে দূরে সরে যায় এবং গুনাহে লিপ্ত হয়। যারা এই অংশের অধিকারী হবে তাদের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর ধ্বংসের ঘরে নিক্ষেপ করা হবে। আল-আমান আল হাফিজ। আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়ায় হিসাব রয়েছে, যে দুনিয়ার অংশে আযাব রয়েছে, এর থেকে হেফাজত রেখে যেই অংশের সওয়াব রয়েছে তাতে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আর এইভাবে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে ইনশাআল্লাহ কারীম আবারও দেখা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।